তো এভাবেই বলি, আল্লাহকে যদি 70টা মায়ের ভালোবাসায় সীমাবদ্ধ করে দেওয়া যায় তো আল্লাহর ভালোবাসাটাও সীমাবদ্ধ হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন আমি অসীম ভালোবাসার মালিক, আমি সসীম ভালোবাসার মালিক না, আনলিমিটেড। আমার ভালোবাসা লিমিটেড না, আনলিমিটেড ভালোবাসার মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার 70টা মায়ের ভালোবাসা একটা জায়গায় যদি রাখি, এক পাল্লায় রাখি, সেই ভালোবাসাটাও একটা লিমিটেশন তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহর ভালোবাসার কোনো লিমিট থাকে না, লিমিট ক্রস ভালোবাসার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন পৃথিবীর মা কি চায় তার সন্তান বিড়ি খেয়ে, সিগারেট খাক, জর্দা খাক, গুটখা খাক, মদ পান করুক, বিয়ার পান করুক, জুয়া খেলুক, লটারি খেলুক? এগুলো পৃথিবীর কোনো মা চায় বাবাজি? হ্যাঁ, কোনো আব্বা চাইবে যে আমার সন্তানটা এইভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়? তাহলে একটা মা যদি ভালোবাসার টানে না চাইতে পারে তো আমার আল্লাহ তার বান্দাকে যে বহুগুণে ভালোবাসেন, তিনি তার বান্দার ক্ষতি চাইবেন কিভাবে? সুবহানাল্লাহ। প্রতিটা অর্গানের মালিক হলেন আল্লাহ। অল বডি, হোল বডি, অল পার্টসের মালিক হলেন আল্লাহ। এজন্য আমার লিভার, আমার কিডনি সব দান করেছেন আল্লাহ। আমার ক্ষতি করার কোনো অধিকার আল্লাহ দেন নি। এ যিনি তো দিয়েছেন তিনি চাইলে নষ্ট করবেন। আমি ধীরে ধীরে কেন লিভার নষ্ট করতে যাচ্ছি, আমি ধীরে ধীরে কেন কিডনি এফেক্টেড হচ্ছে আমাদের সাথে, আমার আল্লাহ যে কষ্ট পাচ্ছেন বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদের বেশি ভালোবাসি, এই কারণে তোমরা নিজের হস্তদ্বয় দ্বারা তোমাদের নিজেকে ধ্বংসের প্রতি ঠেলে দিও না। আল্লাহ বললেন যে নিজেকে নিজে ধ্বংসের প্রতি ঠেলে দিও না। তা আমরা তো ইচ্ছা করে জানি যে এইটা খেলে এই ক্ষতি হয়, জানার পরেও আমি আমার নিজের শরীরের প্রতি অত্যাচার করছি, জুলুম করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদের ভিতরে, লা তাযলিমু আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে চক্ষু দান করেছি, চক্ষুর মালিক তুমি না, এই চক্ষুর মালিক আমি। তোমার যে লিভার আমি আল্লাহ দিয়েছি, এই লিভারের ক্ষণস্থায়ী মালিক তুমি, পার্মানেন্ট আমি। তোমার যে কিডনি দুটো দিয়েছি, এই কিডনির মালিক তুমি না, আমি আল্লাহ পার্মানেন্ট মালিক, চিরস্থায়ী মালিক আমি আল্লাহ। আমি যে তোমার শরীরে ব্লাড গুলো দিয়েছি, এই ব্লাডের মালিকও আমি আল্লাহ। আমি তোমার শরীরে প্যানক্রিয়াস দিয়েছি, এই প্যানক্রিয়াসের মালিক আমি আল্লাহ। আমি তোমাদের শরীরে গল ব্লাডার দিয়েছি, এর মালিক আমি আল্লাহ। আমি তোমার শরীরে লার্জ ইন্টেস্টাইন দিয়েছি, এর মালিক আমি আল্লাহ। স্মল ইন্টেস্টাইন দিয়েছি, এর মালিক আমি আল্লাহ। তোমার শরীরে যা কিছু আমি আল্লাহ, লাঞ্চ থেকে শুরু করে যা কিছু দিয়েছি, এর মালিক তুমি নয়, এর মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং লা তাযলিমু আনফুসাকুম, নিজেকে ক্ষতি করো না, কারণ তোমার জিনিস ক্ষণস্থায়ী। তুমি যতদিন বেঁচে আছো, কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমারে মালিক বানিয়েছি, আসল মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সব জিনিসের মালিক কে বাবাজি? আল্লাহ। আমার বলে কিচ্ছু নাই, আমাদের বলে কিচ্ছুটি নাই। এই যে জমি জায়গা ঘর বাড়ি যা বলছি আমার আমার আমার, কিছু তো আমার না। আমার আগে আমার দাদু বলেছিল আমার আমার আমার, আমার আব্বা, আমাদের আব্বা বলছে আমার আমার আমার। তো আমাদের আব্বার আগে তার আব্বা বলেছিল, আমাদের দাদু দাদি বলেছিল এগুলো আমার, বলেছিল না বলেনি? তো সব তো রেখে কবরে চলে গেল। আমার দাদু দাদির আব্বা মা তারা বলেছিল আমার আমার আমার, সব বলে বাচ্চাদের হাতে তুলে দিয়ে তারা কবরে চলে গেল। তো আমার তো কিচ্ছুই না, আমার হলে তো আমি কবরে নিয়ে যেতে পারতাম, কিছুই তো আমার না। ক্ষণস্থায়ী মালিক আমি, চিরস্থায়ী মালিক আমি না। চিরস্থায়ী মালিক কে? অবশ্যই পার্মানেন্ট মালিক তিনি। আমরা টেম্পোরারি মাত্র, কিছুদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনটা ভাড়া দিয়েছেন। কি দিয়েছেন? ভাড়া। আপনি আপনার ঘর ভাড়া দেবেন, দোকান ভাড়া দেবেন, এগ্রিমেন্ট থাকবে, চুক্তিপত্র থাকবে। যাকে ভাড়া দিচ্ছেন হয় 1 বছরের জন্য, না হয় 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য ভাড়া দিচ্ছেন। যিনি ভাড়াটিয়া, আপনি দোকান দিলেন, ইলেকট্রিক পরিষেবা দিলেন, জলের পরিষেবা দিলেন, সব জিনিস আপনি দিলেন, সুন্দর জায়গা দেখে আপনি ভাড়া দিলেন।
তারপর চুক্তিবদ্ধ হলেন, চুক্তিপত্রতে সই স্বাক্ষর করা হলো দুই পক্ষের। কয় দিনের জন্য ভাড়া বললে? 1 বছর। এগ্রিমেন্ট হবে 1 বছরের। ভাড়া কত করে বলল? মাসিক এত। ইলেকট্রিকের বিল পার ইউনিট কত করে বলল? 10 টাকা করে পার ইউনিট দিতে হবে। ও মুসলমান বাবাজি, সব দিক আপনার কিনা সই স্বাক্ষর করে শর্ত সাপেক্ষ 1 বছরের ভাড়া দেওয়া হলো। 1 বছর দোকানদারি করলেন উনি। আমার আপনার দোকানে 1 বছর দোকানদারি করার পর ওই ভাড়াটিয়া যদি এসে বলে, এই দোকান আমি 1 বছর চালিয়েছি, এই দোকানের মালিক আজ থেকে আমি। 1 বছর মনে করেন শেষ হয়ে গেছে। এখন যদি বলে এই দোকান আর তোমাকে ফিরিয়ে দেবো না, এই দোকানের মালিক আমি, তাহলে আমরা মারবো না, ছেড়ে দেবো? হ্যাঁ? আরে তোর সুবিধার জন্য তোকে দয়া করলাম, আমার হাই রোডের সামনে দোকান তোকে ভাড়া দিলাম, তুই যাতে করে খেতে পারিস। তুই 1 বছর পর এখন মালিকের অধিকার চাইছিস, আসল মালিক তো আমি, তোকে তো 1 বছরের জন্য শুধুমাত্র দিয়েছি। কথা ঠিক বলছি না ভুল বলে? সোনার ভাইরা আমার, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীটা, কারোর জন্য আল্লাহ 1 মাস, কারোর জন্য 1 দিন, কারোর জন্য 2 মাস, কারোর জন্য 2 বছর, কারোর জন্য 5 বছর, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 40 বছর, কারোর জন্য 20 বছর, কারোর জন্য 30 বছর, কারোর জন্য 50, কারোর জন্য 100, কারোর জন্য 70, কারোর জন্য 80। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেমন এগ্রিমেন্ট করে এসেছি তেমন দিন থাকতে হবে। মায়ের পেটে যেই দিন আমাদের বয়স হলো 4 মাস, মায়ের পেটে 4 মাস যেদিন বয়স হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে মায়ের পেটে তৈরি করেন। আল্লাহ সূরা হিজরের ভিতরে বিশদ বর্ণনা দিয়েছেন, পড়ে দেখবেন। ওই দিকে আমি যাব না এখন, তবে যেটা শর্টে বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4 মাস বয়সে ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ আমাদেরকে রূহ দান করলেন 4 মাস বয়সে। মায়ের পেটে যেই দিন 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের আত্মা দিলেন, রূহ ফিরিয়ে দিলেন। এরপর আমরা নড়াচড়া করতে পারলাম। ক্ষুধা লাগলো আল্লাহ মায়ের পেটে, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন, মায়ের নাড়ির সাথে আমাদের নাড়িটা অ্যাডজাস্টমেন্ট করলেন, আল্লাহ ফিট করে দিলেন। তার ভিতরে তার মাধ্যমে আল্লাহ মায়ের পিরিয়ডের ব্লাডকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে তা আমাদের খাবারের জন্য নির্ধারিত করেছিলেন। ও ভাই, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসে আমাদের জীবন দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন দেওয়ার সাথে সাথে 4টে জিনিস লিখে দেওয়া হয়। কটা জিনিস? 4টে জিনিস লিখে দেওয়া হয়। জীবন আল্লাহ দিয়েছেন, 4টে জিনিস লিখে দেওয়া হয়। কেমন আমল করবে আল্লাহ আমল লিখে দেন। আমলকারী কেমন আমরা হব, রুজি আল্লাহ লিখে দেন, ভাগ্য আল্লাহ লিখে দেন, ভালো মন্দ ভাগ্য তকদির আল্লাহ লিখে দেন। নাম্বার 4, হায়াত আর মৌতকে আল্লাহ লিখে দেন। তাহলে মায়ের পেটে 4 মাস, ওই দিন হায়াত মৌত লেখা হয়ে গেছে, কে কতদিন আমরা বাঁচব। রূহের জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আবার 4 মাসে আল্লাহ প্রশ্ন করলেন জীবন দিয়ে। আল্লাহ শরীরে জীবন দেওয়ার আগে, রূহ দেওয়ার আগে রূহকে আল্লাহ প্রশ্ন করেছিলেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই আয়াত হলো কোরআন মাজিদের সূরা আরাফের 172 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহের জগতে আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর রব না? আমরা সকলে আল্লাহর দরবারে আমরা বলে এসেছি, অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছি, আল্লাহর কাছে বলে এসেছি, আল্লাহ ক্বালু বালা, কেন নয়, আপনি তো আমাদের রব। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহর কাছে আমরা বলে এসেছি, আল্লাহ আপনি আমাদের রব। নাম্বার 2, মায়ের পেটে যেই দিন আল্লাহ রূহ দিলেন, সুস্থ সবল আমরা মায়ের পেটে
ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন চার জিনিস লিখে দেওয়ার পর আল্লাহ বার জিজ্ঞেস করেন আলাস্তু বিরাব্বিকুম, বল আমি আল্লাহ কি তোর রব না? আবার আমরা মায়ের গর্ভে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে এসেছি, আল্লাহ আপনি আমাদের রব। আমাদের উপরে আল্লাহ আমাদের নিজেদেরকে সাক্ষী বানালেন আর ফেরেশতাদেরকেও সাক্ষী বানিয়ে নিলেন, যাতে করে কিয়ামতের দিন আমরা এই অঙ্গীকার ভুলে না যাই। তাহলে আমাদের অঙ্গীকার মায়ের পেটে কয় মাসে হয়েছে বাবাজি? সবাই বলে অঙ্গীকার। আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে আমরা। 4 মাস বয়সে বাঁচবো কদিন, খাবো কি, সব কিছু আল্লাহ তাআলা 4 মাসে আল্লাহ মায়ের পেটে আমাদের দিয়ে দিলেন। আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ আমরা হলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনকুম মাইয়াতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ারাদ্দু ইলা আরযালিল উমরি লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহর কাছে কতদিন আল্লাহ বাঁচাবেন, হায়াত দেবেন, সব আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ আমরা হলাম। আল্লাহ বললেন আমি যারে চাই মায়ের পেটেই মৃত্যু দান করি, আবার আমি আল্লাহ যারে চাই মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি বাচ্চার আকারে দুনিয়াতে আনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমি আল্লাহ যারে চাই মায়ের পেটে তার 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, আমি আল্লাহ যতদিন চাই আমার ইচ্ছায় আমি মায়ের গর্ভে স্থিতিশীল দান করি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যখন বাচ্চা প্রসব বেদনা ওঠে মায়ের, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাকে বাচ্চা করে বাচ্চা করে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাচ্চা হয়ে দুনিয়াতে এসেছি, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দেন বান্দা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোমাদের নিষ্পাপ শিশু করে দুনিয়াতে আনলাম। এরপরে আমি আল্লাহ তোমাদের যৌবন দান করলাম, যুবক বানালাম। তোমরা যুবকের পদে তোমরা পা দিলে, যুবকের রাস্তায় পা দিলে যুবক হলে। আল্লাহ আগের কথা স্মরণ করিয়ে দেন বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি, যুবক বানালাম, বাচ্চার আকারে দুনিয়াতে আনলাম। আনার পর মায়ের বুকে তোমার জন্য দুধ দান করেছি। পৃথিবীর কেউ তোমার মায়ের বুকে দুধ দান করেনি, আমি আল্লাহ তোমার জন্য দান করেছি। তুমি দুনিয়ার আলো বাতাস দেখার আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি, যাতে করে দুনিয়াতে আসার পর তোমার মায়ের বুকের দুধ না পেয়ে তুমি যাতে মারা না যাও, ওষ্ঠাগত তৃষ্ণা যাতে তোমার না লাগে, ঠোঁট যাতে শুকিয়ে না যায়, গলা যে শুকিয়ে না যায়, তোমার জন্য সুষম খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তুমি যাবার আগে আমি আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছি। এই বান্দা এরপরে তুমি যুবক হলে, তারপরে অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমরি, তোমাদের ভিতরে কেউ আবার হীনতম বয়সে আমি আল্লাহ উপনীত করলাম, বার্ধক্যে পৌঁছালাম, বৃদ্ধ বানিয়েছি, বৃদ্ধ বানিয়েছি। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও বৃদ্ধ মা, আমি আপনার কাছে বলি আল্লাহ স্মরণ করিয়ে দেয় আজ তোমাকে যুবক বানালাম, আজ তোমাকে আমি আল্লাহ বৃদ্ধা বানালাম, বৃদ্ধ বানালাম। কিন্তু তুমি একটু চিন্তা করো অমিনকুম মাইয়াতাওয়াফা, আমি তোমাদের ভিতরে অনেককেই মায়ের গর্ভেই জীবন নাশ করেছি, মায়ের গর্ভেই আমি মৃত্যু দান করেছি। দুনিয়ার আলো বাতাস আমি আল্লাহ দেখার সৌভাগ্য দেইনি। তোমাকে যুবক বানালাম, তোমাকে বৃদ্ধ বানালাম, এত হায়াত দিলাম, কিন্তু তুমি একটু চিন্তা করো বহু বাচ্চাকে, বহু বান্দা বান্দিকে আমি আল্লাহ মায়ের গর্ভে মৃত্যু ঘটিয়ে দিয়েছি। ভাইয়েরা আমার, মায়ের গর্ভের বাচ্চার মৃত্যু হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা'উ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 মাস পর্যন্ত যেই বাচ্চাটা সম্পূর্ণ গঠন পায়, হাত পা চোখ নাক মুখ সবকিছু 4 মাসে যখন যেই বাচ্চাটা পূর্ণতা লাভ করে, ওই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন। আর 4 মাস পর্যন্ত সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রা মুখাল্লাকা, যেই বাচ্চা 4 মাসে পূর্ণতা পায় না, হাত পা হয় না,
অথবা কোন রকম অপূর্ণ থেকে যায় কোন অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাচ্চাটা মায়ের পেটে মিসক্যারেজ হয়ে যায়, অ্যাবর্শন করাতে হয়, ওই বাচ্চাটা দুনিয়াতে বাঁচা অবস্থায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাকি বিজ্ঞান নাই, আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি শপথ করলাম বিজ্ঞানময় কোরআনের, বাচ্চা মায়ের পেটে কেন নষ্ট হয় কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সব জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে। কিভাবে প্রথম 40 দিন, তারপর 40 দিন, তৃতীয় 40 দিন, কিভাবে আল্লাহ আমাদের গঠন প্রণালী মায়ের পেটে দান করেছেন, এটা মাদ্রাসার ছাত্র আলেমেরা জানেন, ওলামাগণ জানেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সব কিছু সন্নিবেশিত করেছেন, সব কিছু জ্ঞান আল্লাহ কোরআনে ঢেলে দিয়েছেন, আমরা পড়ি না তাই বুঝি না। ভাইরা, যেটা বলতে চেয়েছিলাম আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারে চেয়েছি মায়ের গর্ভে মৃত্যু দান করেছি, আবার আমি আল্লাহ যারে চেয়েছি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এনেই আমি আল্লাহ মৃত্যু দান করেছি। আবার কোন বাচ্চা 4 মাস 6 মাসে মৃত্যুবরণ করে, কোন বাচ্চা 1 বছর 2 বছর 3 বছর, যে কোনো সময় তার মৃত্যু হয়, কত যুবকের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার সাথে যেমন চুক্তিবদ্ধ তোমরা হয়েছ, আমি আল্লাহ সেই রকম ভাবেই তোমাদের সাথে কাজ করেছি। সুবহানাল্লাহ। এরপরে যাদের চুক্তি 10 বছর 20 বছর 50 বছর 100 বছর হয়েছে, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠালেন, কিচ্ছুটি কি দিয়ে পাঠাবেন না তা এমন হয় না। আল্লাহ সূরা 3 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল, আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বান্দা আমি আল্লাহ সবথেকে বড় বিচারক। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন আমাদের, আমি কি বিচারকের বিচারক নই? আমি তোমার সাথে ন্যায় বিচার করেছি, অন্যায় করিনি। কি ন্যায় বিচার করেছেন আল্লাহ? আল্লাহ যে আমাদের দুনিয়াতে পাঠালেন, আল্লাহ আমাদের সাথে কি কি দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ দুনিয়াতে আমাদের ভাড়া দিলেন, কেউ ভাড়া পেয়েছে 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 90 80, কেউ 100 পার করে ফেলেছে, কেউ 200 300 400, কেউ 950, কেউ 1000 বছর। আল্লাহর চুক্তি, আল্লাহর সাথে যেমন চুক্তি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তেমন পাঠালেন। তবে আপনি ঘর ভাড়া দেবেন, ঘরে ইলেকট্রিক ব্যবস্থা দেবেন না, ইলেকট্রিক পরিষেবা দেবেন না, পানির ব্যবস্থা করবেন না, ওই ঘর কি কেউ ভাড়া নেবে বলেন? কেউ ভাড়া নেবে গো? আপনি ঘর ভাড়া দিচ্ছেন, কারেন্টের ব্যবস্থা নাই, ঘর ভাড়া দিচ্ছেন, টিউবওয়েল নাই, বাথরুমের ব্যবস্থা নাই, ওই ঘর কেউ নেবে? হ্যাঁ, বলে তোর ঘর যদি ফিরিয়ে দিস তারপরেও নেব না। আমার আল্লাহ বলেন আমিও তোদের ভাড়া দিলাম, আমিও তোদেরকে ভাড়া দিলাম, তবে আমি আল্লাহ যে তোর ব্যবস্থা করিনি তা না, সব ব্যবস্থাপনা আমি আল্লাহ সুন্দর করে তোর জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, কিচ্ছু তোর কাছ থেকে চাই না। আমি আল্লাহ তোদেরকে আর জিন সম্প্রদায়কে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এটাই ভাড়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিসের জন্য? জোরে বলেন। ইবাদত। আল্লাহ টাকা চাইনি, আল্লাহ কিচ্ছু চাইনি আমাদের কাছে। আল্লাহ বলেছেন ইবাদত করবি, আমি তোকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠালাম। এটাই তোর জন্য ভাড়া নির্ধারণ করা হলো, তুই আমার ইবাদত করবি, আমার ছাড়া তোর মাথা কারোর কাছে তুই নিচু করবি না। উসজুদু লিরাব্বিক, আমি তোর রব, আমি তোর প্রতিপালক, আমার ছাড়া কোন পীরের দরগায়, কোন বাজারে গিয়ে কোন জায়গায় মাথা নিচু করা যাবে না। এই কপাল কার জন্য? আল্লাহর জন্য। অনলি ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য। এর অধিকার একমাত্র আল্লাহর। সোনার যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে দুনিয়াতে যাওয়ার আগে তোমার মায়ের বুকে দুধ দিলাম, এরপরে দুনিয়াতে যে তুমি যাবে আমি আল্লাহ তোমাকে ভাড়া দিলাম দুনিয়া কিছু বছরের জন্য। তুমি যদি প্রশ্ন করো আল্লাহ যারা ঘর ভাড়া দেয়, দোকান ভাড়া দেয়, তারা তো ইলেকট্রিকের ব্যবস্থা করে, লাইটের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা করে, আল্লাহ তুমি আমাদের কি দিয়েছ?
রব্বুল আলামিন বলেন ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিও তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, আমি জানি তোমাদের আলোর ব্যবস্থা করতে হবে, তো আমি আল্লাহ তোমাদেরকে সূর্য দিয়ে দিন করেছি, রাতের ঘলো কালো অন্ধকারটা দূর করে দিয়েছি, যাতে করে তোমরা রুজি রোজগার রুজি রুটি তোমরা উপার্জন করতে পারো। এ কারণে আমি আল্লাহ তোমাদের আলো দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আল্লাহ যে এই আলো আমাদের দিলেন, কোনোদিন কি আল্লাহ এই আলোর জন্য কোনো বিল নিয়েছেন নাকি? জি, কোনো বিল নিয়েছেন আল্লাহ? সুবহানাল্লাহ। সারাটা জীবন আল্লাহর আলো আমরা ভোগ করলাম, আল্লাহর আলোর পরিষেবা নিলাম। একদিনের জন্য আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চাইছেন, শুধু বলেছেন ইবাদত কর। কি বলেছেন? ইবাদত করবি, বাকি সব আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজগারের জন্য সূর্য দান করলাম তোর জন্য, সূর্যের আলো দিলাম যাতে করে তুই রুজি রোজগার করতে পারিস। এবার যদি রাত্রে ঘুমাবি আর রাত্রে ঘরে একটা ছোট্ট জিরো বাল্ব তোকে লাগে, একটা ছোট্ট হালকা লাইট তোরে জ্বালাতে হয়, আমি আল্লাহ তারও ব্যবস্থা করলাম। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রে চাঁদের ব্যবস্থা করেছি, অতি আলো না, হালকা মিষ্টি আলোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বড় লাইটও দিলেন, আবার ছোট্ট জিরো বাল্বের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন আমি তোকে দুনিয়া ভাড়া দিলাম, আর কিছু যদি তোদের না দিই তাহলে তো প্রশ্ন করবি আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠালেন, কিছু না দিয়ে পাঠালেন, আমরা তো এখন বিপদে আছি। আল্লাহ কোনো জায়গায় মাইনাস পয়েন্ট ছাড়েননি, আল্লাহ দুর্বলতার জায়গা আমাদের কাছে দেননি, যে জায়গা নিয়ে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন, তেমন কোনো জায়গায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন তোদের হাওয়ার প্রয়োজন, পৃথিবীতে অক্সিজেনের প্রয়োজন। রব্বুল আলামিন গাছ-গাছালি দিয়ে ভরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে এমন ক্ষমতা আল্লাহ দিলেন, আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে আমরা ছাড়ি, এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস গাছ শোষণ করে, গাছ ওটাকে শোষণ করে, পিউরিফাই করে, ওটা অক্সিজেনের নাম দিয়েছে বিজ্ঞান। আমাদের দূষিত নিঃশ্বাস গাছ শোষণ করে নিল, গাছ ওটাকে শোষণ করে তার ভিতরে পিউরিফাই করে অক্সিজেন ছাড়লো, ওই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাতাসের ব্যবস্থা করলেন। ফ্যানের হাওয়াতে যেই সুখ শান্তি নাই, আপনি বাইরে বেরিয়ে প্রাকৃতিক যে হাওয়া, আল্লাহ যে হাওয়ার ব্যবস্থা করেছেন, এইটা খুব ঠান্ডা হয় না বাবাজি? বটগাছ তলায় একটু বসে দেখবেন, বিকালবেলা কি মৃদু বাতাস, হাওয়া গায়ে লাগলে মনে হয় জান্নাতের সুখ অনুভব করছি। সুবহানাল্লাহ পড়ে। আহা, এখন তো বর্তমানে এসি হয়েছে, সব এসি ঘরে ঢুকে তাকে হাওয়া আর পায় না, এই জন্য রাত দিন এসি, সূর্য আলো, মাঝে মাঝে সূর্যকে খুঁজে বেড়াই, আছে কোথায় লুকিয়ে। এসি ঘরে সূর্যের আলো ঢোকে না, আল্লাহর হাওয়া ঢোকে না, শুধু এসি চালিয়ে আছে। আর যত রোগ আল্লাহ এদেরকেই দিয়েছে, ঠিক বলছি না ভুল বলে? এরা তো সুন্দর হাওয়া পায় না। আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সূর্যের আলো, তোমরা নাও, এতে ভিটামিন ডি এত পরিমাণে আল্লাহ দিয়েছেন। সকালবেলা যদি না ঘুমিয়ে থেকে ফজরের নামাজ পড়ে একটু সূর্যের তাপে বসেন, সকালবেলা মর্নিং এ সূর্যের যে আলো মানুষের শরীরে লাগে, আল্লাহ এতে বহু ভিটামিন ডি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাঁটু কোমর নিয়ে বসেছেন, সকালবেলা সূর্যের আলো পান। সুবহানাল্লাহ। বহু জীবাণু, বহু ব্যাকটেরিয়া, বহু ভাইরাস এই সূর্যের আলোতে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন! ও মুসলমান বাবাজি, আল্লাহ বলেন আমি বড় লাইটের ব্যবস্থাও করলাম, ছোট লাইটের ব্যবস্থাও আমি আল্লাহ তোমাদের করলাম। এখন তোমাদের দরকার রুজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের সেই ব্যবস্থাটুকু করে দিয়েছি। ফায়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া qadban ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইqa
وغلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দিচ্ছেন একটু দেখেন, কোরআনের আয়াতগুলোর আপনার কাছে ব্যাখ্যা করছে, একটু শুনেন যে আল্লাহ আমাদের কত নাজ ও নিয়ামত, আল্লাহ আমাদের কত দয়া করেছেন, আমরা না চাইতে কত কিছু আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি, তুমি যে এক লোকমা খানা খাও, এই এক লোকমা খানাকে নিয়ে তুমি গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো। এই এক লোকমা খানার দিকে তুমি তাকাও। এক মুঠো খানা, এক মুঠো ভাত তোমার মুখে এমনি আসে নাই। এই এক মুঠো ভাত তোমার মুখে আসার পিছনে বহু হাজারো হাজারো শ্রমিকদের শ্রম, মাথার ঘাম, পায়ে ফেলা ঘাম লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না সাবাবনাল মা সাব্বা, তুমি মনে করেছো এমনি তোমার মুখে ভাত চলে এসেছে। না রে মুসলমান, একটু চিন্তা করে দেখো আমার বান্দা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারা কৃষিকাজ করে, যারা চাষাবাদ করে, তারা মাটিটা এমন করে নাঙল করে খুশিয়ে দেয়। আপনার কিনা ওই আপনার পাওয়ার ট্রলার বলে, ওটা দিয়ে খোসানো হলো। এরপরে পানি কোথায় পাবে? নদীর পানি শুকিয়ে গেছে, পুকুরের পানি নদীর পানি না, পুকুরের পানিও নাই, খালেও পানি শুকিয়ে গেছে, কি করে তলা দেবে, কি করে ধান ফেলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যবস্থা আমি আল্লাহ করেছি, কারণ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, ভুখাতে রাখবো না আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি তুমি খুশিয়ে দিয়েছো, পানির এখন তোমার তো পানির ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা, মাটি ফেটে গেছে, মাটি ফেটে গেছে, জীবনহীন হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য, তুমি যাতে চাষাবাদ করতে পারো, ধান চাষ করতে পারো, গম চাষ করতে পারো, অন্যান্য সবজি ফলাতে পারো, আমি আল্লাহ সেই জন্য করে তুমি মাটি খুশি ঘুমিয়ে পড়েছো। রাতের আধারে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি দিয়ে তোমার জমিনটাকে ভিজিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটিটাকে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিলাম। এরপর তুমি দানা ছড়িয়ে দিলে, ধান ছড়িয়ে দিলে, গম ছড়িয়ে দিলে, সরিষা ছড়িয়ে দিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কোনো ক্রেডিট নাই। আমি আল্লাহ ওই গাছ থেকে মাটি ফুরিয়ে গাছটা অঙ্কুরিত করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা দানা, ও মাটি ভেদ করে পৃথিবী আসার ওর কোনো ক্ষমতা আছে বাবাজি? ছোট্ট দানা, ও তো ছিল মৃত। দানাটা কি ছিল? এই যে আমরা ধান কেটে নিই, সরিষা কেটে নিই, তারপর আপনার যত যা চাষ করি, যখন কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পর ওটা মৃত থাকে না জীবিত থাকে? জোরে বলেন, মৃত। আপনি লঙ্কা কেটে নিয়েছেন, লঙ্কাটা তখন মরে যায় না বেঁচে থাকে? যতক্ষণ গাছের ডালের সাথে লেগে আছে লঙ্কা জীবিত। কেটে নেওয়ার পর লঙ্কা কি হয়? মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাল্লাহা খালিকুল হাব্বি ওয়ান নাবা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, খালিকুল হাব্বি ওয়ান নাবা, দানা শস্য থেকে আল্লাহ তাআলা গাছ অঙ্কুরিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি। আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবিত থেকে মৃত্যু, মানে গাছে লেগে আছে জীবন আছে, কেটে নিয়েছেন মৃত্যুবরণ করেছে, ধান মৃত, সরিষা মৃত, লঙ্কা মৃত, কেটে নিয়েছেন মৃত। আবার যখন এই মৃত জিনিসটাকে আপনি হাওয়া, পানি, কাদার সাথে অ্যাড করলেন, তখন আবার জীবন ফিরে পায় না? পায় না? জোরে বলেন। ধান যতক্ষণ আপনার ঘরে আছে মৃত, যখন আপনি মাটিতে ফেলে দিলেন, কাদা, মাটি, সূর্যের আলো এগুলো পাওয়ার পর তখন জীবিত হয় না? হয় না? আল্লাহ বলেন, আমি জীবিত থেকে মৃত্যু দান করলাম। যতক্ষণ তোমরা ধান ছিল গাছে জীবিত, কেটে নিয়েছেন মৃত, আবার এই মৃত ধানটাকে আবার ছড়ালে আমি আল্লাহ তাআলা আবার ওকে জীবন দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করব? আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন। রব্বুল আলামিন বলেন,
এরপরে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম, বৃষ্টি বর্ষণ করে মাটিটা নরম করে দিলাম। ফামবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবান ওয়া যাইতুনান ওয়া নাখলা, এই মাটিতে তোমরা খেজুর বাগান করলে, তোমরা এমন করে বিশাল বড় বড় বাগান করলে, আপেল গাছ করলে, আঙ্গুর ফলালে, ধান ফলালে, ঘাস ফলালে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতে আমি আল্লাহ তোমাদের ফসলের জন্য উপযোগী বানিয়ে দিলাম। এ বান্দা, তারপরে আমি আল্লাহ তোমার রুজির অভাব দূর করলাম কিভাবে? মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, আল্লাহ বলেন এই মাটিতে আমি আল্লাহ তোমার খাদ্যের জন্য, তোমার খাদ্য শস্যের জন্য আমি উপযোগী বানালাম। গাছ হলো, ফলন হলো, এই ফল থেকে আমি আল্লাহ তোমাদের রুজির অভাব দূর করলাম। শুধু তোমাদের না, ওয়া লিআনআমিকুম, তোমাদের গৃহপালিত পশু চতুষ্পদ যারা আছে, আপনার কিনা হাঁস মুরগি গরু ছাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রুজি থেকেও আমি আল্লাহ তাদেরকেও বাঁচালাম। আচ্ছা, আমরা কোনোদিন কুঁড়ো খেয়েছি? কুঁড়ো, হ্যাঁ, যে সকালবেলা আজকে পান্তা না খেয়ে একটু কুঁড়ো খাই হাঁসের মতো। আচ্ছা, এইটাই তো ধানের গুঁড়ো, তাই তো বাবাজি? এক রুজি থেকে আল্লাহ একটা জিনিসকে আলাদা করলেন, চাল বানিয়ে আমরা মুড়ি খেলাম, চিড়ে খেলাম, ভাত খেলাম, আলহামদুলিল্লাহ পরে বিরিয়ানি খেলাম, খুশকা পোলাও খেলাম, কত কিছু খেলাম। আর ওই ধানের গুঁড়োটা খেলো কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত নিয়ামত একটু চিন্তা করেছেন? একই জিনিস থেকে আল্লাহ আমাদেরও ফায়দা দিলেন, আমাদের হাঁস মুরগি গৃহপালিত পশু গরু ছাগল তাদেরকেও বাঁচালেন কে? আল্লাহ। নাড়া খায় কে? আমরা। কে খায়? চুলো। খড় খায় কে? আমরা। কে খায়? গরু। সুবহানাল্লাহ, বিহামদিহি। একটু চিন্তা করেন, আজকে আপনি দান করতে চান না, অথচ আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন। একটু চিন্তা করেন, আল্লাহ রুজি আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন, আপনি ভাবছেন দিলে কমবে, দিলে কমবে, আরে, অথচ আল্লাহ আপনাকে দিতে গিয়ে কোনোদিন চিন্তা করেননি। সুবহানাল্লাহ, না চাইতে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, কিছু বছরের জন্য পাঠিয়েছি, আলো দিয়েছি, বাতাসও দিলাম, এরপরে পানিও আমি আল্লাহ তোমাদের দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একটু চিন্তা করো, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। মেঘমালা থেকে বৃষ্টি কে দেয়? একটু জোরে বলেন। আল্লাহ বললে সব হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন, মেঘমালা থেকে বৃষ্টি দান করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দান করেন? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ তো মা নাই, ছেলে মেয়ে নেই, তো মাকে যেমন সন্তান মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা এক ডাকেই ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহর বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, এক ডাকেই আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম, তোমরা কি একটু চিন্তা করেছো? একটু দেখো, একটু ভাবো, মাল্লাযী তাশরাবুন, যেই পানি তোমাদেরকে পান করানো হয়, যেই পানি তোমরা পান করো, একটু চিন্তা করো, ওই পানিটা তোমরা মিনাল মুজনি, তোমরা মেঘমালা থেকে তোমরা অবতরণ করো, আম নাহনুল মুনজিলুন, তোমরা মেঘমালা থেকে বর্ষণ করো না আমি আল্লাহ মেঘমালা থেকে বর্ষণ করি। আল্লাহ তাআলা আবার বলেন আল্লাহ হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহয়াইনা বিহি কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ হাওয়াকে হুকুম দিই, হাওয়া মেঘটাকে ঠেলে নিয়ে চলে যায়, সব জায়গায় একই সময় বৃষ্টি হয় না। রব্বুল আলামিন বলেন কোথায় কত কিলোমিটার বেগে কতক্ষণ বৃষ্টি হবে পৃথিবীর কেউ বলতে পারবে না, কোন আবহাওয়া দপ্তর থেকে সঠিক তথ্য তোমাদের দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, আমি হাওয়াকে হুকুম দিয়ে পাঠিয়ে দিই, ফাতুসিরু সাহাবা, ওই হাওয়া মেঘগুলোকে ঠেলে ঠেলে নিয়ে চলে যায়। এরপরে যেই জায়গার জমিন ফেটে গেছে, খরা পড়ে গেছে, পানির অভাবে জমিন মৃত্যু মুখে পতিত হয়েছে, এই জমিন মৃত জমিনটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ গো, আমি মৃত্যুবরণ করতেছি, আল্লাহ তুমি আমার উপর একটু বৃষ্টি বর্ষণ করো। জমিনের জীবন হলো পানি। আল্লাহ রাব্বুল আলামিন
জমিনের কান্না শুনে মেঘকে ওই বরাবর আল্লাহ দাঁড় করিয়ে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, মৃত জমিনে আমি আল্লাহ পানি বর্ষণ করি। ফাআহইয়াইনা বিহি, পানির ফোঁটা ফোঁটা বিন্দু দ্বারা আমি আল্লাহ জমিনটাকে হায়াত দান করি, জীবিত বানাই। এ বান্দারা শোন, তোমার কোনো ক্রেডিট নাই, তুমি শুধু ধান ছড়িয়ে, গম ছড়িয়ে, লঙ্কার দানা ছড়িয়ে, বেগুনের দানা ছড়িয়ে তুমি শুয়ে পড়েছ। বাকি সব কাজ আমি আল্লাহ আমি করেছি রে বান্দা। আমি আল্লাহ পানির ব্যবস্থা করলাম, কতটুকু পানি দিলে তোমার জন্য উপযোগী হবে আমি আল্লাহ তার ব্যবস্থা করলাম। বান্দারে কখন কোন সময় বৃষ্টি দিলে তোমার জন্য উপকার হবে আমি আল্লাহ তাও ব্যবস্থা করলাম। তুমি এখনো কি আমার নিয়ামতকে নাশুকরি করবে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন আমি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমার নিয়ামত যদি তোর ভালো না লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার পৃথিবীতে আমার জমিনে থাকবি, আমার নিয়ামত তোরা ভোগ করবি। আর আমার নিয়ামত খেয়ে যদি আমার জমিনে আমার গোলামি না করিস, আমার জমিনের যে কোনো কিনারা হতে বার হয়ে যায়, আসমানের যে কোনো কিনারা হয়ে বেরিয়ে যায়। ইসতাতাতুম, যদি তোরা সক্ষম হস, ক্ষমতা যদি থাকে বেরিয়ে যা। তবে জেনে রাখ, তানফুযু বার হতে যাবি, লা তানফুযু ইল্লা বিসুলতান, কোথায় গিয়ে ঠাঁই নিবি? সাবমেরিনে চড়ে যদি পাতালে গিয়ে ঘর বানাস, জেনে রাখ ওই পাতালের মালিক আমি আল্লাহ। রকেটে চড়ে যদি মহাকাশে গিয়ে ঘর বানাস, চাঁদে গিয়ে ঘর বানাস, জেনে রাখ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গারও মালিক। এমন কোন জায়গা নাই যার মালিকানা আমি আল্লাহ আমি নই। ও মুসলমান বাবাজি, সুতরাং এই পৃথিবীর ময়দানে থাকতে হবে। আমার মতো আমার বাবা, আমার দাদু, তার দাদু, তার বাবা সবাই বলেছিল আমার 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 জমিন, আমার ঘর, আমার দোকান, আমার ব্যবসা, আমার 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 করে করে তারা দুনিয়া থেকে চলে গেছে, কিচ্ছুটি নিয়ে যেতে পারলো না। আমাদের আব্বা যারা বেঁচে আছেন তারাও বলছে আমার আমার আমার, তারা চলে যাবে, আমরা সন্তানেরা বলবো আমার আমার আমার। সব এক একটা জেনারেশন সব এই মাটির তলায় চলে গেছে। যেই জায়গায় বসে ও জলসা শুনছেন, এই মাটির তলায় কত লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দা শুয়ে আছে। কারণ আপনি জানেন না 200-300 বছর আগে এই জায়গায় কবরস্থান ছিল বলে আপনার জানা নাই। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মাটির তলায় শুয়ে আছে গো। যদি মনে করি আমার আমার বলে আল্লাহর আনুগত্যের প্রকাশ করব না, শুকরিয়া আদায় করব না, আল্লাহ আমাদের কত দিলেন। আরেকটা আয়াত বলি আপনাদের, আল্লাহর নাফরমানি করলাম, নামাজ ছেড়ে দিলাম, দান সদকা করলাম না, তারপর আল্লাহ আমাদের দিতে কুণ্ঠিত বোধ করলেন না, আল্লাহ কৃপণতা করলেন না। রব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, শোনো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় দান সাদকা করবে তাদের উদাহরণ আল্লাহ এইভাবে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালি হাব্বাতিন, একটা খাদ্য শস্যের উদাহরণ তাদের। কেন আল্লাহ খাদ্য শস্যের উদাহরণ দিলেন? গম গাছ আপনার এখানে হয় না, তাই হয়তো আপনারা দেখেননি। আমি দেখেছি গমের যখন শীষ বার হয় 7টার বেশি গমের শীষ হয় না, একটা ধানে 7টার বেশি শীষ হয় না। রব্বুল আলামিন বলেন আমবাতাত সাবআ সানাবিল, এক একটা ধানে এক একটা গমে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এক একটা ভুট্টার দানাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা শীষ দান করি। সুবহানাল্লাহ। একটা দানা। আসামের দিকে ভুট্টা চাষ প্রচন্ড, আমি গিয়ে প্রতিটা গাছ গুনে গুনে দেখলাম ভুট্টার দানা হতে যে শীষগুলো বার হয়েছে একটা গাছে 7টার বেশি আমি পাইনি। কি আশ্চর্য কথা! আল্লাহু আকবার। আল্লাহ বলেন এক দানা থেকে আমি আল্লাহ 7টা শীষ দিয়েছি, 7টা শীষ। সুবহানাল্লাহ। আর তুমি তোমার রুজিটাকে আমার রাস্তায়, আমি তোমাকে এত কিছু দান করলাম, আমার রাস্তায় দান করতে তুমি লজ্জিত হও, তোমার কষ্ট হয়, চিন্তা হয়, আমি তোমাকে তো দিয়েছি এক দানাতে 7টা শীষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু 7টা শীষ দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হইনি। ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, এক একটা শীষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা ধান, 100টা গম দিয়ে আমি আল্লাহ ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। 7টা শীষ আল্লাহ দিলেন, এক একটা শীষের ভিতরে 100টা করে ধান দিলেন। 7টা শীষে টোটাল আমরা 700টা করে ধান পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবেন?
আল্লাহ একটা ধানের সাক্ষ্য দিলেন, সুবহানাল্লাহ সুবহান, নাফরমানি করার পরে আল্লাহ সাক্ষ্য দিলেন। সেই মহান রব্বুল আলামিন বলেন শুধু 700 লিমিটেড না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 700 সীমাবদ্ধ না। 700 পাবে হিন্দু, 700 পাবে খ্রিস্টান, 700 পাবে ইহুদি, 700 পাবে জৈন, 700 পাবে বৌদ্ধ, বেনামাজি নাফরমান সবাই পাবে 700। তবে যারা আল্লাহর শুকরিয়া আদায় করেন, যারা তাদের ফসলের ধানকে মাদ্রাসা মসজিদে দান করেন, যারা বেশি বেশি করে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাদের শুধু 700 না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা বেশি বেশি দান করবেন আমি আল্লাহ তাদের ক্ষেতের ফসল শুধু 700 না, রব্বুল আলামিন বলেন তার থেকে অধিক গুণে আমি আল্লাহ বাড়িয়ে দিই। যদি আমার বান্দা আমার নিয়ামত খাবার পর আমার বান্দা যদি আমার রাস্তায় দান সাদকা করে আমি আল্লাহ তাদের কমিয়ে দিই না। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রুজি দিয়েছেন, আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদের যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচ যে করবে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যদি তুমি গুছিয়ে রাখো ওই ধানে পোকা লাগবে, ওই ধান নষ্ট হবে, ওই টাকা ক্যান্সার আলসার বিভিন্ন বড় বড় রোগ তোমার হোক আমার হোক আমাদের বাচ্চার হোক বিবির হোক পরিবারের কারো না কারো কোনো না কোনো বড় রোগে আক্রান্ত হয়ে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন যদি আমার রাস্তায় দান করিস বান্দা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ তো আমার কাছে গুছিয়ে রাখি, আর কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন সওয়াবের জায়গাটা তোর হালকা হয়ে যাবে আমি আল্লাহ করি সাদকার সওয়াবটা দামের সওয়াবটা মিজানের পাল্লায় তুলে নিয়ে আমি আল্লাহ তোর জান্নাতের ফয়সালা করে দেব। জন্য বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়া থাকতে আসেনি বাবাজি, বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আত্মীয় স্বজন কত স্বামী কত স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, কত সন্তান বাপ মার কোলের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের জন্য যদি আমরা একটু এগিয়ে না আসি, কোরআন জিন্দার জন্য মাদ্রাসা জিন্দার জন্য আমরা যদি এগিয়ে না আসি তো আসবে কে? সারা পৃথিবীর মানুষ চক্রান্ত করছে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ হয়ে যায়, ইসলাম নিপাত যায়। আমাদের এগিয়ে আসতে হবে, কারণ আলো জ্বালিয়েছেন আল্লাহ, নেভাতে যদি চাই তো আল্লাহ নেভাতে পারে। কোরআনের আলো পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার ক্ষমতা কারণ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি একজন 10,000 টাকা আপনাদের মাদ্রাসার জন্য বলবেন যে আল্লাহ আমাদের এত রুজি দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি প্রথম নম্বরে 10,000 টাকা নতুন মাদ্রাসা মাটির দেখতে পাচ্ছেন কত কষ্ট করে বাচ্চারা আছে ওই মাটির উপরে ওরা বিছানা করে ঘুমায়, এই ঠান্ডাতে নিচ থেকে ঠান্ডা ওঠে, একটা আপনার সোফা নাই, তক্তবোস নাই, খাট নাই গো, ওই বাচ্চারা কত কষ্ট করে কোরআনের লেখাপড়া করছে, নিচে ঘুমিয়ে ভালো একটা ব্ল্যাঙ্কেট নাই তারা গায়ে দিয়ে শীতের ঠান্ডা দূর করবে। আহা, এই এতিম বাচ্চাগুলো কত বাচ্চা আজকে 2 জন কোরআনের হাফেজ হয়েছে, তাদের মাথা পাগড়ি পরিয়েছে, আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের টাকায় মাদ্রাসাতে নতুন করে পাকা করা হবে, মাদ্রাসার বাচ্চারা একটু খেতে পারবে সুন্দর করে, তারা একটু জামা কাপড় লেবাস ভালো করতে পারবে, আমাদের পয়সায় তারা কোরআনের হাফেজ হবে। কাল কিয়ামতের দিন ওই হাফেজ আমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার আমার ছেলে নিয়ে যাবে কিনা ঠিক নাই, এই হাফেজগুলো যারা আমাদের টাকায় পড়ে হাফেজ হচ্ছে আল্লাহ করাচ্ছেন, এই হাফেজ কাল কিয়ামতের দিন যদি আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যায় বলবে দাঁড়ান আল্লাহর সাথে একটু কথা বলি, আল্লাহ এই এলাকার মানুষ এলাকার মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, আল্লাহ তারা দান সাদকা দিয়েছে আমাদের, আমরা তা খেয়ে আমরা লেখাপড়া করে হাফেজ হয়েছি, তাদের দানের টাকায় আমরা পাগড়ি পরেছি, আল্লাহ আজকে তারা জাহান্নামে যাবে আর আমরা কোরআনের হাফেজ হয়ে আমরা জান্নাতে যাব, চাই না আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করুন। হাফেজে কোরআনের মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ।